যিশু প্রথম পাঠ স্যামুয়েলের প্রথম গ্রন্থ ৮ অধ্যায় ৪ থেকে ৭ পদ ১০ থেকে ২২ পদ। স্যামুয়েলের কথা উপেক্ষা করে ইসরায়েলীয়রা চাইল একজনকে তাদের রাজা করা হোক। একদিন ইসরায়েলের প্রবীণেরা সবাই মিলে রামানগরে এসে স্যামুয়েলের সঙ্গে দেখা করলেন। তারা তাকে বললেন, আপনার তো এখন বেশ বয়স হয়েছে, আর আপনার ছেলেরা তো আপনার দেখানো পথে চলছেও না। তাই আপনি বরং এখন আমাদের শাসক হওয়ার জন্যে একজনকে আমাদের রাজা করে দিন। অন্যান্য জাতির মধ্যে তো তেমন ব্যবস্থাই আছে। আমাদের শাসক হওয়ার জন্যে একজনকে আমাদের রাজা করে দিন, তারা যে এই কথা বলছেন তা স্যামুয়েলের মোটেই ভালো লাগলো না। তাই তিনি ভগবানকে ডাকতে লাগলেন। কিন্তু ভগবান স্যামুয়েলকে বললেন, লোকেরা তোমাকে এখন যা কিছু বলছে সব ব্যাপারে তাদের ইচ্ছায় মেনে নাও। আসলে তারা যে তোমাকে অগ্রাহ্য করছে তা নয়, অগ্রাহ্য করছে আমাকেই। তারা চাইছে না আমি আর তাদের উপর রাজা হয়ে থাকি। লোকেরা এই যে চাইছে স্যামুয়েল একজনকে তাদের রাজা করে দিন, সেই ব্যাপারে ভগবান যা কিছু বলেছেন স্যামুয়েল তখন তাদের তা সবই জানালেন। তিনি বললেন, যে রাজা তোমাদের উপর রাজত্ব করবে তার শাসন ধারা হবে এই, তোমাদের ছেলেদের নিয়ে গিয়ে সে নিজের স্বার্থী ও অসারোহী হিসেবে তাদের নিযুক্ত করবে, কিংবা তাদের কাজ হবে দৌড়ে দৌড়ে রাজার রথের আগে আগে যাওয়া। তাদের সে ১০০০ বা ৫০ জনের দলের প্রধান হিসেবে নিযুক্ত করবে। তাদের দিয়ে সে তার সমস্ত চাষের জমি চাষ করাবে, সমস্ত ফসল কাটিয়ে ঘরে তুলে আনাবে। যুদ্ধের জন্যে তার অস্ত্র শস্ত্র বা রথের জন্যে যত সাজ সরঞ্জাম সবই তৈরি করাবে। তোমাদের মেয়েদের নিয়ে গিয়ে সে গন্ধদ্রব্য তৈরির কাজে তাদের লাগাবে, তাদের দিয়ে রান্নাঘরের কাজ করাবে, রুটি সেকাবে। তোমাদের সবচেয়ে ভালো চাষের জমি, আঙ্গুর ক্ষেত আর জলপাই গাছের বাগান দখল করে নিয়ে সে নিজের কর্মচারীদের দিয়ে দেবে। তোমাদের যত শস্য ও আঙ্গুর ফসলের ১০ ভাগের ১ ভাগ আদায় করে নিয়ে সে নিজের যত কঞ্জকি আর কর্মচারীকে দিয়ে দেবে। তোমাদের যত দাস দাসী, যত সেরা গবাদি পশু আর গাধা ধরে নিয়ে এসে সে নিজের কাজকর্মে তাদের লাগাবে। তোমাদের ভেড়া ছাগলের ১০ ভাগের ১ ভাগ সে নিজের জন্যে রেখে দেবে, আর তোমরা নিজেরা হবে তার দাস দাসী। যাকে তোমরা একদিন নিজেদের রাজা হিসেবে বেছে নিয়েছিলে, তোমাদের সে রাজারই জন্যে তখন তোমরা হাহাকার করে উঠবে। তখন কিন্তু ভগবান তোমাদের ডাকে সাড়া দেবেন না। স্যামুয়েলের কথা লোকেরা তবুও শুনতে চাইল না। তারা বলল, না, আমরা চাই আমাদের উপর একজন রাজা থাকুন, তাহলে আমরাও অন্যান্য জাতির মতো হতে পারব। আমাদের একজন রাজা আমাদের শাসন করবেন, তিনি নিজে আমাদের পুরোধা হয়ে আমাদের নিয়ে অভিযানে বেরোবেন, আমাদের যত যুদ্ধ চালাবেন। লোকদের এই সব কথা শুনে স্যামুয়েল সবই ভগবানকে জানালেন। তখন ভগবান স্যামুয়েলকে বললেন, ওদের ইচ্ছা বরং মেনেই নাও, একজনকে ওদের রাজা করে দাও। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ।
শামসঙ্গীত 89 অধ্যায় 15 থেকে 18 পদ। ধূম। হে ভগবান, চিরদিন আমি গেয়ে যাব তোমার করুণা গাথা। ওগো ভগবান, তোমার যথারীতি জয়ধ্বনি তুলতে পারে যারা, ধন্য ধন্য তারা। তোমার সান্নিধ্যের আলোকেই তাদের জীবন যাপন। তোমার নামটি জপ করে আনন্দিত থাকে তারা সারা দিন ধরে। তোমার ধর্মময়তার কথা ভেবে উদ্দীপিত হয়ে ওঠে তাদের অন্তর। তুমি তাদের শক্তি, গৌরব তাদের। ওগো, তোমার দয়া পেয়েই তো আমাদের ক্ষমতার বিকাশ। আহা, বিপদে আমাদের রক্ষাফলক হয়ে থাকেন যিনি, তিনি নিজেই ভগবানের আপন মানুষ। আমাদের রাজা যিনি, ইসরায়েলের সেই পবিত্র জনেরই আপন মানুষ যিনি। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। এক মহাপ্রবক্তা দেখা দিয়েছেন আমাদের মাঝখানে। ভগবান তার আপন জাতির কাছে করেছেন শুভাগমন। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার 2 অধ্যায় 1 থেকে 2 পদ। একজন পক্ষাঘাতগ্রস্ত লোককে সারিয়ে তুলে যিশু প্রমাণ করলেন যে মানুষের পাপ ক্ষমা করার অধিকার তার আছে। যিশু আবার কাফারনউমে ফিরে এলেন। লোকে শুনতে পেল তিনি এখন বাড়িতেই আছেন। সেখানে এত লোক এসে জমা হলো যে দরজার সামনেও আর কোনো জায়গা রইল না। যিশু তাদের কাছে ঐশ্ববাণী প্রচার করছেন। সেই সময় একজন লোক সেখানে এসে উপস্থিত হলো। তারা একজন পক্ষাঘাতগ্রস্ত মানুষকে তার কাছে নিয়ে আসলেন। 4 জন লোক তাকে বয়ে আনছিল। ভিড়ের জন্য তারা যিশুর কাছে তাকে নিয়ে যেতে পারল না। তাই তিনি যেখানে ছিলেন সেই জায়গায় ওপরের ছাদটা তারা খুলে ফেলল এবং একটা গর্ত করার পর মাদুরে শুয়ে থাকা পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে তারা সেই ঘরের মধ্যে নামিয়ে দিল। তার প্রতি তাদের এমন বিশ্বাস দেখে যিশু পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে বললেন, বৎস, তোমার পাপ ক্ষমা করা হলো। কয়েকজন শাস্ত্রী সেখানে বসেছিলেন। তারা মনে মনে ভাবতে লাগলেন, লোকটা অমন কথা বলছে কেন? ও যে ঈশ্বর নিন্দা করছে। একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউই বা পাপ ক্ষমা করতে পারে? তারা যে মনে মনে এসব চিন্তা করছেন, যিশুর তা আর বুঝতে দেরি হলো না। তাই তিনি তাদের বললেন, আপনারা মনে মনে ওসব কথা ভাবছেন কেন? এই পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে কোনটা বলা সহজ? তোমার পাপ ক্ষমা করা হলো, না ওঠো, তোমার মাদুর তুলে নাও আর হেঁটে বেড়াও? বেশ, পৃথিবীতে পাপ ক্ষমা করার অধিকার যে মানবপুত্রের আছে, আপনারা যাতে তা বুঝতে পারেন, তিনি তখন পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে বললেন, আমি তোমাকে বলছি, ওঠো, তোমার মাদুর তুলে নাও আর ঘরে যাও। সে উঠে দাঁড়ালো আর তখনই সকলের সামনে মাদুর তুলে নিয়ে সেখান থেকে চলে গেল। তা দেখে উপস্থিত সকলে স্তম্ভিত হলো এবং ঈশ্বরের বন্দনা করে বলতে লাগলো, এই রকম কোনো কিছুই আমরা কখনো দেখিনি। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।